আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। সউই অর্থাৎ কড়া, আরবিতে হবে সউই, বাংলা অর্থ হবে কড়া। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ হবে সবসময়। খাল্লি ওয়াল্লি অর্থাৎ বাদ দাও, আরবিতে হবে খাল্লি ওয়াল্লি, বাংলা অর্থ হবে বাদ দাও। শব্দগুলো আরেকবার শিখে নিন। হুয়া অর্থাৎ সে, সাদিক অর্থাৎ বন্ধু, সউই অর্থাৎ কড়া, আলাতুল অর্থাৎ সবসময়, খাল্লি ওয়াল্লি অর্থাৎ বাদ দাও। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে অনেক ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আবগা অর্থাৎ লাগবে, ফুলুস অর্থাৎ টাকা, আলহিন অর্থাৎ এখন, হেনা অর্থাৎ এখানে, মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে কারণ। রতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রতিব, বাংলা অর্থ হবে বেতন। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বকবক করা। মাফিজিব অর্থাৎ দেয় না, আরবিতে হবে মাফিজিব, বাংলা অর্থ হবে দেয় না। মাইজি অর্থাৎ আসেনি, আরবিতে হবে মাইজি, বাংলা অর্থ হবে আসেনি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আসান অর্থাৎ কারণ, রতিব অর্থাৎ বেতন, গিরগির অর্থাৎ বকবক করা, মাফিজিব অর্থাৎ দেয় না, মাইজি অর্থাৎ আসেনি। জিব অর্থাৎ দিবে, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দিবে অথবা দেবে। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। আনা অর্থাৎ আমরা, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমরা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার শিখে নিন। জিব অর্থাৎ দিবে, নফর অর্থাৎ লোক, হাদা অর্থাৎ এটা, আনা অর্থাৎ আমরা, ওয়েন অর্থাৎ কোথায়। খারবান অর্থাৎ নষ্ট অথবা খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে নষ্ট অথবা খারাপ। কাগজুন অর্থাৎ কাগজ, আরবিতে হবে কাগজুন, বাংলা অর্থ হবে কাগজ। তবা শিরু অর্থাৎ চক, আরবিতে হবে তবা শিরু, বাংলা অর্থ হবে চক। মিম সাহাতুন অর্থাৎ ডাস্টার, আরবিতে হবে মিম সাহাতুন, বাংলা অর্থ হবে ডাস্টার। সাব্বুরাতুন অর্থাৎ ব্ল্যাকবোর্ড, আরবিতে হবে সাব্বুরাতুন, বাংলা অর্থ হবে ব্ল্যাকবোর্ড। শব্দগুলো আরেকবার শিখে নিন। খারবান অর্থাৎ নষ্ট অথবা খারাপ, কাগজুন অর্থাৎ কাগজ, তবা শিরু অর্থাৎ চক, মিম সাহাতুন অর্থাৎ ডাস্টার, সাব্বুরাতুন অর্থাৎ ব্ল্যাকবোর্ড। দফতারাতুন অর্থাৎ খাতা, আরবিতে হবে দফতারাতুন, বাংলা অর্থ হবে খাতা। মাসসাহাতুন অর্থাৎ রবার, আরবিতে হবে মাসসাহাতুন, বাংলা অর্থ হবে রবার। মাকআদুন অর্থাৎ বেঞ্চ, আরবিতে হবে মাকআদুন, বাংলা অর্থ হবে বেঞ্চ। মাকতাবুন অর্থাৎ ডেস্ক, আরবিতে হবে মাকতাবুন, বাংলা অর্থ হবে ডেস্ক। লৌহুন অর্থাৎ স্লেট, আরবিতে হবে লৌহুন, বাংলা অর্থ হবে স্লেট। শব্দগুলো একবার করে শিখে নিন। দফতারাতুন অর্থাৎ খাতা, মাসসাহাতুন অর্থাৎ রবার, মাকআদুন অর্থাৎ বেঞ্চ, মাকতাবুন অর্থাৎ ডেস্ক, লৌহুন অর্থাৎ স্লেট।
খারিতাতুন অর্থাৎ মানচিত্র, আরবিতে হবে খারিতাতুন, বাংলা অর্থ হবে মানচিত্র। জাদউলুন অর্থাৎ রুটিন, আরবিতে হবে জাদউলুন, বাংলা অর্থ হবে রুটিন। সাফুন অর্থাৎ শ্রেণী, আরবিতে হবে সাফুন, বাংলা অর্থ হবে শ্রেণী। তাহজিরুন অর্থাৎ নাম ডাকা, আরবিতে হবে তাহজিরুন, বাংলা অর্থ হবে নাম ডাকা। কিরআতুন অর্থাৎ পড়া, আরবিতে হবে কিরআতুন, বাংলা অর্থ হবে পড়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। খারিতাতুন অর্থাৎ মানচিত্র, জাদউলুন অর্থাৎ রুটিন, সাফুন অর্থাৎ শ্রেণী, তাহজিরুন অর্থাৎ নাম ডাকা, কিরআতুন অর্থাৎ পড়া। কিতাবাতুন অর্থাৎ লেখা, আরবিতে হবে কিতাবাতুন, বাংলা অর্থ হবে লেখা। দর্সুন অর্থাৎ পাঠ, আরবিতে হবে দর্সুন, বাংলা অর্থ হবে পাঠ। তামরিনুন অর্থাৎ অনুশীলন, আরবিতে হবে তামরিনুন, বাংলা অর্থ হবে অনুশীলন। তাদরিবুন অর্থাৎ প্রশিক্ষণ, আরবিতে হবে তাদরিবুন, বাংলা অর্থ হবে প্রশিক্ষণ। শারহুন অর্থাৎ ব্যাখ্যা, আরবিতে হবে শারহুন, বাংলা অর্থ হবে ব্যাখ্যা। শব্দগুলো আরেকবার শিখে নিন। কিতাবাতুন অর্থাৎ লেখা, দর্সুন অর্থাৎ পাঠ, তামরিনুন অর্থাৎ অনুশীলন, তাদরিবুন অর্থাৎ প্রশিক্ষণ, শারহুন অর্থাৎ ব্যাখ্যা। বাইয়িনুন অর্থাৎ বর্ণনা, আরবিতে হবে বাইয়িনুন, বাংলা অর্থ হবে বর্ণনা। মালাতুন অর্থাৎ আর্টিকেল, আরবিতে হবে মালাতুন, বাংলা অর্থ হবে আর্টিকেল। ইনশাউন অর্থাৎ রচনা, আরবিতে হবে ইনশাউন, বাংলা অর্থ হবে রচনা। খালাসাতুন অর্থাৎ সারাংশ, আরবিতে হবে খালাসাতুন, বাংলা অর্থ হবে সারাংশ। রিসালাতুন অর্থাৎ চিঠি, আরবিতে হবে রিসালাতুন, বাংলা অর্থ হবে চিঠি। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাইয়িনুন অর্থাৎ বর্ণনা, মালাতুন অর্থাৎ আর্টিকেল, ইনশাউন অর্থাৎ রচনা, খালাসাতুন অর্থাৎ সারাংশ, রিসালাতুন অর্থাৎ চিঠি। রিজাতুন অর্থাৎ আবেদন, আরবিতে হবে রিজাতুন, বাংলা অর্থ হবে আবেদন। কিস্সাতুন অর্থাৎ গল্প, আরবিতে হবে কিস্সাতুন, বাংলা অর্থ হবে গল্প। উকসুসাতুন অর্থাৎ ছোট গল্প, আরবিতে হবে উকসুসাতুন, বাংলা অর্থ হবে ছোট গল্প। মাশরাহিয়াতুন অর্থাৎ নাটক, আরবিতে হবে মাশরাহিয়াতুন, বাংলা অর্থ হবে নাটক। সুয়ালুন অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়ালুন, বাংলা অর্থ হবে প্রশ্ন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রিজাতুন অর্থাৎ আবেদন, কিস্সাতুন অর্থাৎ গল্প, উকসুসাতুন অর্থাৎ ছোট গল্প, মাশরাহিয়াতুন অর্থাৎ নাটক, সুয়ালুন অর্থাৎ প্রশ্ন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হুয়া অর্থাৎ সে, সাদিক অর্থাৎ বন্ধু, সউই অর্থাৎ করা, আলাতুল অর্থাৎ সবসময়, খাল্লিওয়াল্লি অর্থাৎ বাদ দাও। আবগা অর্থাৎ লাগবে, ফুলুস অর্থাৎ টাকা, আলহিন অর্থাৎ এখন, হেনা অর্থাৎ এখানে, মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো। আসান অর্থাৎ কারণ, রাতিব অর্থাৎ বেতন, গিরিয়ে অর্থাৎ বকবক করা, মাফিজিব অর্থাৎ দেয় না, মাইজি অর্থাৎ আসেনি। জিব অর্থাৎ দিবে, নফর অর্থাৎ লোক, হাদা অর্থাৎ এটা, আনা অর্থাৎ আমরা, ওয়েন অর্থাৎ কোথায়। খারবান অর্থাৎ নষ্ট অথবা খারাপ, কাগজুন অর্থাৎ কাগজ, তবাশিরু অর্থাৎ চক, মিমশাহাতুন অর্থাৎ ডাস্টার, সাব্বুরাতুন অর্থাৎ ব্ল্যাকবোর্ড। দফরাতুন অর্থাৎ খাতা, মাসাহাতুন অর্থাৎ রবার, মাকআদুন অর্থাৎ বেঞ্চ, মাকতাবুন অর্থাৎ ডেস্ক, লৌহুন অর্থাৎ স্লেট। খারিবাতুন অর্থাৎ মানচিত্র, জাদউলুন অর্থাৎ রুটিন, সাফুন অর্থাৎ শ্রেণী, তাহজিরুন অর্থাৎ নাম ডাকা, কিরআতুন অর্থাৎ পড়া। কিতাবুন অর্থাৎ লেখা, দর্সুন অর্থাৎ পাঠ, তামরিনুন অর্থাৎ অনুশীলন,
তাদরিবুন অর্থাৎ প্রশিক্ষণ, শারহুন অর্থাৎ ব্যাখ্যা, বায়িনুন অর্থাৎ বর্ণনা, মালাতুন অর্থাৎ আর্টিকেল, ইনশাউন অর্থাৎ রচনা, খুলাসাতুন অর্থাৎ সারাংশ, রিসালাতুন অর্থাৎ চিঠি, রিজাতুন অর্থাৎ আবেদন, কিসাতুন অর্থাৎ গল্প, উকসুসাতুন অর্থাৎ ছোট গল্প, মাশরাহিয়াতুন অর্থাৎ নাটক, সোয়ালুন অর্থাৎ প্রশ্ন। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।